বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে যখন সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে, ঠিক সে সময় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন দক্ষিণ মধুয়াই এলাকার শফিকুর রহমান স্বপন। তিনি মাত্র ২০ টাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে আটা বিতরণ করছেন। প্রতি রবিবার তার এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী জানায়, স্বপন অতীতেও তাদের পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, বিগত সময়ে তিনি শাড়ি, সেমাই, ইফতার সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি বিভিন্ন সময় হয়রানি, লাঞ্ছনা ও অবহেলার শিকার হয়েছেন। তবে এসব বাধা সত্ত্বেও তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একজন হতদরিদ্র ব্যক্তি বলেন, গরিব মানুষের পাশে কেউ দাঁড়ায় না, কিন্তু স্বপন ভাই আগে যেমন ছিলেন এখনো তেমনই আমাদের পাশে আছেন। স্বপন গত আওয়ামী লীগ আমলে 5 বছর পর্যন্ত আটা দিছে, এখনো দিয়েছে জনসাধারণের উপকারের স্বার্থে। এখন আমরা সবাই দোয়া করি এখনো এইভাবে চালাই যেতে পারে ইনশাআল্লাহ। আমাদের উপকার হইতাছে, স্বপনের সাহায্য সমাদর করে। ঈদের সামনে আইলে আঙ্গুরে কাপড় চোপড়, টাকা পয়সা দে, সামাই চিনি দে। দেখতে আছি ঈদের সামনে কাপড় চোপড় তো সবগুলা দিতে আছে, সামাই চিনি ওদের মেয়েদের গরিবের চাইছে 20 টাকা করে আটা আমরা আগেও কিনে খাই, এখনো 20 টাকা করে হেমিয়ার মারফত আমরা পাই, এটা আমরা খুশি। এ বিষয়ে শফিকুর রহমান স্বপন বলেন, আমি আগেও মানুষের জন্য কাজ করেছি, এখনো করছি। অনেক বাধা বিপত্তি এসেছে, দোকান ভাঙচুর করা হয়েছে, তবুও আমি পিছপা হইনি। যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করে যাব। বিগত আওয়ামী লীগের আমল থেকে আমি মনে করেন না কম রেডি আটা মাটা দিতেছি, বিভিন্ন রোগের আমি সহযোগিতা করতেছি, কাপড় চোপড় সামাইছিনি, ঈদের সান্দে দিতেছি। আওয়ামী লীগের আমলে এগুলা দিতাম যাই, অনেক আওয়ামী লীগের লোকজন আমার উপরে অত্যাচার জুলুম, আমার দোকানেও হাঙ্গামা করছে, এগুলা নিয়ে বাধা সৃষ্টি করছে। তারপরেও আমি বাধা শুনি নাই, ন শুনি আমি মনে করেন না এখান থেকে হেরাতো হইতে এখান থেকে আসি আমি আটা দিতাম মানুষের। এখন পর্যন্ত আমি আছি এলাকাবাসীর পাশে থাকতাম চাই, এবং আমি এখন পর্যন্ত দিতেছি। এগুলা ভবিষ্যতে যতদিন বাঁচি থাকি ততদিন তাদের পাশে থাকতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এ বিষয়ে আফসারুল কবির পাটোয়ারি, বিএনপির বালিগাঁও ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, স্বপনের এই কার্যক্রম প্রশংসার দাবিদার। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। স্থানীয়রা আরও জানান, তার এই উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।